সপ্তাহে দুদিন চিকেন মনে হয় প্রায় প্রতি বাড়িতেই হয়। কোনো দিন কি এইভাবে চিকেন বানিয়েছেন দেখুন তো। নমস্কার, আমি শম্পা সরকার। আজকে নিয়ে এসেছি একটি চিকেনের রেসিপি। প্রথমেই চিকেনটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি কয়েকটা গোটা মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জয়িত্রী। পেঁয়াজের সঙ্গে গোটা মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে। 10-12টা কাঠবাদাম আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই বাদামগুলোর খোসা ছাড়িয়ে বাদামগুলোকে পেস্ট করে নিতে হবে। এরপর চলে আসবো মেন রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দেব। সাদা তেল খুব ভালো করে গরম করে আমরা কসুরি মেথি ফোড়ন দেব। ফোড়ন থেকে গন্ধ বেরোলেই চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভেজে যেতে হবে। চিকেন ভাজার সময় আমরা কোনো নুন হলুদ ব্যবহার করব না। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। এবার ওই তেলেই জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়ার পর আগে থেকে পেঁয়াজের সঙ্গে যে গোটা মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা বাটা। রসুন আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে মশলাটা আবার করে খুব ভালো করে কষতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনটা। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আমন্ড বাটাটা। আমন্ড বাটা দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে জল। জল দেওয়ার পর আমরা 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে চিকেনটাকে একটু হতে দেব। চিকেনটা হতে একদমই সময় লাগবে না, একটু ফুটে উঠলেই আমরা ধনেপাতা ছড়িয়ে দেব, তাহলেই রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। এইভাবে রান্নাটা একবার করে দেখবেন। রুটি, লুচি, পরোটার সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে।